আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে আমরা শত লোক এখানে উপস্থিতি আছি, কেননা আমাদের এই ব্রিজটি অনেক বছরের হয়ে গেছে আর ভেঙে গেছে। বিশেষ করে এই ব্রিজটা একটা রডের উপর দাঁড়িয়ে আছে, আর যখনই বড় বড় গাড়ি এখান দিয়ে যায় বা ছোট গাড়ি যায় তখন এই ব্রিজটি কাঁপে, একেবারে ঝুঁকিপূর্ণ। এখানে মানববন্ধন করতেছি, এটা আমি আশা করি তাদের দৃষ্টিগোচর হবে। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই যে প্রশাসনের যারা আছেন, এখন সরকার নাই, এখন আমাদের আরো এর চেয়ে ভালো সরকার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। ঝুঁকিপূর্ণ ব্রিজ আমরা আর চাই না। আমরা এই ব্রিজ দিয়ে অনেক সময় যাতায়াত করি, কোন সময় ধসে পড়ে এটা আমরা বলতে পারি না। তাই আমরা একটা প্রাণ যাওয়ার আগে আমরা একটা নতুন ব্রিজ চাই। ছাত্রছাত্রীদের আসা যাওয়ার জন্য হাজার হাজার মানুষের জীবনের ঝুঁকি নিয়ে এই ব্রিজে চলাচল করছে এবং দীর্ঘদিন আমরা দেখছি বিগত ফ্যাসিস্ট সরকার এই ব্রিজকে পরিত্যক্ত করার পরও এই ব্রিজ করা হয় নাই। আজকে এই ব্রিজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে, যে কোনো সময়ে দুর্ঘটনা ঘটতে পারে। এর আগে আপনারা কয়েকটা রিপোর্ট করছেন, আপনাদের রিপোর্টের ভিত্তিতেই আমরা দেখছি অবস্থা আরও খারাপ। অনেকজনকে আমরা বলছি, অনেক মিডিয়া আপনারা আছেন এখানে, আমরা খুবই কৃতজ্ঞ। কিন্তু দেখা যায় যেই সরু ব্রিজটা যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। এই বড় দুর্ঘটনা ঘটার আগেই আমরা চাই এই সেতুটার সাথে আরেকটি নতুন সেতু হোক, ঠিক আছে? এখানে অটো সিঞ্জ উঠলে দেখা যায় যে ব্রিজটা কেঁপে ওঠে। একটা যদি টেরা করে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, আমরা ভোগান্তির সৃষ্টি হয়। আমরা এই ভোগান্তি আর চাই না। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্রিজটা সম্পর্কে 10 থেকে 15 বছর আগে এটাকে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল, আর প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। তো আপনারা প্রশাসনরা কি মানে কোনো মৃত্যুর অপেক্ষা করতেছেন নাকি, বা কোনো প্রাণনাশ ঘটার পর কি ব্যবস্থা নেবেন? আর প্রাণনাশ ঘটার যদি অপেক্ষাই করে থাকেন তাহলে ব্রিজ নিয়ে আর কোনো কথা বলে লাভ নাই। এই ব্রিজটাকে গত 10 বছর আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আমরা চাই এই ব্রিজ কোনো সংস্কার চাই না, আমরা চাই একটা নতুন ব্রিজ। তাই আমাদের সবার দাবি, এই রূপগঞ্জ উপজেলার সবার দাবি, এই ব্রিজটাকে অতি দ্রুত নতুন একটি ব্রিজে রূপান্তরিত করা হোক, যাতে করে আমরা নির্বিঘ্নে নির্দ্বিধায় চলাফেরা করতে পারি। আপনারা অবগত আছেন যে এই ব্রিজটি আরও 12 বছর আগে তথা 1 যুগ আগে এই ব্রিজটি পরিত্যক্ত হয়েছে। এই ব্রিজটি পরিত্যক্ত হয়েছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজ, যা আপনারা ইতিমধ্যে রিপোর্ট করেছেন, যা জনগণ জানে, প্রশাসনও জানে। আমাদের আজকের মানববন্ধন থেকে আমি এটা বলতে চাই যে প্রশাসন কি একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার অপেক্ষায় আছে, যে একটি জীবন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। বর্তমান ব্রিজের যে অবস্থা আছে, আমার তো মনে হয় যে একটি দুর্ঘটনা হবে না, একটা যান যাবে না। যদি একটি দুর্ঘটনা হয়, এই দুর্ঘটনাতে অনেকগুলি প্রাণহানির আশঙ্কা আছে। এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, একবার মেনটেন্স করা হয়েছিল অনন্ত বিলম্বে 2 বছর টেন্ডারে, অনন্ত বিলম্বে কাজটি বাস্তবায়ন করার জন্য। উনি কাজ না করে টেন্ডার করুক, এই টেন্ডার কাজটা বাস্তবায়ন করার জন্য অনুরোধ করতেছি। আমরা মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে এবং ডিসি সাহেবকে, টিউনু সাহেবকে এবং এলজেডির চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে অনুরোধ করতেছি, এলজেডির উপদেষ্টাকে অনুরোধ করছি, আপনার মাধ্যমে টিউনের মাধ্যমে ব্রিজটা জনগণকে বাস্তবায়ন করা হয়। এই ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ, একবার মেনটেন্স করা হয়েছিল। মাঝখান দুইবার খোড়া দিয়ে বন্ধ করছিলাম, 4 জন আসতে পারে। এই খোড়া দিয়ে রাতে রড দিয়া রড কাইটা 10 বার রড নিয়ে গেছে, রাখতে পারছে না। এখন ব্রিজটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এই মুহূর্তে ব্রিজটা পড়ে গেলে আমরা আবার ডিপে পড়ে দেবো। আমি আমার মাধ্যমে প্রশাসন চাই টেম্পারারি স্টেবল করে ব্রিজটা। এই যে বলগের যে ব্রিজটা পায়া ভেঙে গেছে, রড ভারী গেছে, একটু মেনটেন্স হিসাবে অন্তিম একটা ক্ষুদ্র বাজেট দিল। এই ব্রিজটা হওয়ার আগ পর্যন্ত 1-2 বছর এই ব্রিজটাকে চালু রাখার জন্য, মেনটেন্সের মাধ্যমে রাখার জন্য আমরা মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষকে অনুরোধ করতেছি। ঝুঁকিপূর্ণ সেতুটি পুনরায় নির্মাণ করার দরকার। আচ্ছা, এটি আমি যোগদানের পর থেকে এলাকাবাসী, সাংবাদিক সবাই কিন্তু এই দাবিটি করছেন যে এই ঝুঁকিপূর্ণ সেতুটি পুনরায় নির্মাণ করার দরকার। কিন্তু এখানে জমি অধিগ্রহণ নিয়ে একটি প্রবলেম ছিল। আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে যে অচিরেই তারা টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে নতুন ব্রিজের কাজ শুরু করবেন।